কিছু না অর্ধেক বাচ্চার কোনো ক্ষতির বেন নাই। ফাইনালি গাইজ আমরা বাচ্চা সংরক্ষণ করতে পেরেছি। সো ফাইনালি আমরা চলে যাচ্ছি আজকে পাখির বাসার সন্ধানে এবং পাখি সংরক্ষণের জন্য, যার জন্য আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ আমরা আজকে টিম মেম্বার সবাই আছে আমাদের সঙ্গে, নতুনভাবে অ্যাড হয়েছে আমাদের জামাই সহ আরও একটা ভাই আছে। সব মিলে আজকে আমরা টিম মেম্বার মিলে চলে যাচ্ছি পাখির বাসার সন্ধানে। আমাদের অবশ্যই জানা আছে কয়েকটি পাখির বাসা, সেই সমস্ত বাসায় যাব। এর বাইরেও আমরা রাস্তার পাশে দেখার চেষ্টা করব অন্য কোনো পাখির বাসা আছে কিনা। বিশেষ করে আমাদের টার্গেট থাকবে টিয়া পাখি এবং শালিক পাখি সংরক্ষণের জন্য। গাইজ আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা কখনো আপনাদের এই সময়টা নষ্ট হবে না। আমি মনে করি আপনারা এই ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন একটা কতটা কষ্ট করে আমরা আসলে পাখির বাসা সংরক্ষণ করে থাকি, বাচ্চা সংরক্ষণ করে থাকি। সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখতে পারবেন, তাই একটু। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি পাখির রাজ্যে। কেন বলতেছি এটা পাখির রাজ্য, সেটা আপনারা যদি দেখতে পারেন, এখন আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে আপনারা বলবেন না এটা পাখির রাজ্য থেকে আরও অনেক বেশি কিছু হবে। কারণ এই জায়গায় রয়েছে একটা বড় পুষ্করণী, আর এই পুষ্করণীর পাশে রয়েছে কয়েকটা নারকেল গাছ। এই নারকেল গাছে, প্রতিটা নারকেল গাছে আসলে রয়েছে 8-10টা করে ফুটা, আর এই প্রতিটা ফুটাতে রয়েছে শালিক পাখির বাসা। শালিক পাখির বাসা প্লাস পাখির ডিম পাওয়া যাবে, বাচ্চা পাওয়া যাবে, সমস্ত কিছু হয়তো পাওয়া যাবে আজকের এই ভিডিওতে। আমরা চেষ্টা করবো এই ভিডিও জুড়ে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। তার জন্য রয়েছে আমাদের ভাতিজা, সে এখন গাছে উঠবে, গাছে উঠে আসলে পাখি সংরক্ষণ করে আপনাদেরকে দেখাবে নিচে নামিয়ে। তো যার কারণে পুরো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শুরু করতে আসছে আজকে আমাদের এই ভিডিওটা। সো ভাতিজা আসলে নিজের কাপড় চেঞ্জ করে নিচ্ছে, চেঞ্জ করে এই পোশাকে সে ওঠার চেষ্টা করবে এখন। ভাতিজার ফেসটা আপনাদের চিনা লাগবে, অবশ্যই চিনা লাগবে, কারণ প্রিয় পাখির ওনার যে মিস্টার মঞ্জুর আছে তার ভিডিওতে আপনারা তাকে দেখে থাকবেন। তো আমরা আস্তে ধীরে এগোতে যাচ্ছি। যেটা বলছিলাম, দেখুন প্রতিটা গাছের অবস্থা। এই একটা গাছ, এই একটা গাছ, এই একটা গাছ, এই প্রতিটা নারকেল গাছে রয়েছে কয়েকশো শালিক পাখির বাসা। সো ফাইনালি আমি উঠেই দিচ্ছি বাস থেকে। গাছে ওঠার সময় বাসতে আমাকে খুব নার্ভাস ফিল করছিল, বলছে কাকা এই গাছটিতে যে পাখি উড়াউড়ি করতেছে, এখানে আমি নিশ্চয়ই পাখির বাচ্চা পাবো। আমিও তাকে কনফিডেন্সের সঙ্গে বললাম যে ভাতিজা কোনো চিন্তা করো না, পাখির বাচ্চা আমরা পাবো ইনশাল্লাহ। যার কারণে ভাতিজা প্রথম ফুটাতে আসলে নজর দেয়, তো কিছু পায় না, যার কারণে কিছুটা উপরে উঠতে থাকে। সে উপরে উঠার পরে সে আরও একটি বাসার দিকে নজর দেয়। সে বলে যে কাকা এই বাসাতে আমি কিছুটা দেখতে পারতেছি, আর আমাদের পাশে দেখুন যে অলরেডি পাখিরা উড়াউড়ি করছে। আছে কত বড়। ফাইনালি গাইজ আমরা বাচ্চা সংরক্ষণ করতে পেরেছি। এই পাশের দিক হাত নেই, পাশের দিক ছোট, একদম ছোট কিছু বাচ্চা পেয়েছে ভাতিজা। আমরা আসলে ছোট বাচ্চা পাই, যার কারণে ছোট বাচ্চাগুলো আসলে নিই না। ছোট বাচ্চাগুলোকে আসলে 15 দিন বা 20 দিন পরে নিলে আসলে তারা বড় করা যায়, না হলে এদেরকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। যার কারণে আরেকটু উপরে উঠতে বললাম, বাস থেকে বললাম যে আরেকটু উপরে উঠো। আর একটু উপরে না উঠলে পারে ওই গাছ ফোটাগুলোতে বা ওই গর্তগুলোতে কী আছে সেগুলো একটু দেখে আমাকে জানাও। সব বাঁচতে আমার ওকে জানানোর চেষ্টা করতেছে কী আছে সেটা বাঁচতের মুখ থেকে শুনুন। কিছু না অর্ধেক বাচ্চার কোনো ক্ষতির বেন নাই, বাইরে অনেক সমস্যা না। আরে মনের ভিতর ভয় রাখ, সাহস রাখ। আসলে এই ফুটাতে বাঁচতে আসলে ভুতুম পাখির বাচ্চা থাকে। আসলে অবিশ্বাস্য একটা বিষয় যে শালিক পাখির বাসার ভিতরে রয়েছে ভুতুম পাখির বাসা। এটা আমার বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছিল, আপনাদের হয়তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যার কারণে আমি বললাম যে দর্শকদেরকে বিশ্বাস করাতে হলে পারেও তো এই বাচ্চাগুলো সংরক্ষণ করে নিয়ে আয়। তো অনেক ভয় পাচ্ছিল যে এই পাখির বাসা আসলে যে আমি এই পাখির বাসা থেকে আমি পাখিগুলো আনবো, আমার খুব ভয় করতেছে। কাকা আমি কি করবো? আমি বললাম আমার কোনো ভয় নাই। যখন আমরা নিচ থেকে সবাই তাকে সাহস দিতে থাকি যে কোনো সমস্যা নেই, তুমি চলে আসছো পাখির বাচ্চাটা সঙ্গে করে নিয়ে, তখন ও সাহস পেয়ে এই গর্তের ভিতরে হাত ঢোকায়। আসলে এই গর্তটা ছিল একটা শালিক পাখির বাসা। আর শালিক পাখির বাসার ভিতরে যে এই অদ্ভুত একটি পাখির বাসা পাবো আমরা কখনো কল্পনা করতে পারিনি। যেটা আপনারাও একদম ভাবছেন যে এটা হয়তো মিথ্যে কথা বলতেছি আমরা, আসলে মিথ্যে কথা না। আপনাদেরকে আমাদের কথাগুলো সত্য প্রমাণ করার জন্য আপনাদেরকে আমি বললাম ভাসতে তুই এই কথাগুলো সত্য প্রমাণ করতে হবে, বা দর্শকদেরকে দেখাতে হবে, তুই নিয়ে চলে আয়। তো যার কারণে আমার কথা মতন সে গর্তের ভিতরে হাত দেয় এবং নিয়ে চলে আসে। তারপর আমাদের যে রিয়াকশনটা ছিল সেটা আসলে দেখতে অবিশ্বাস্য লাগবে আপনাদের কাছে। সো ফাইনালি গাইজ আমরা ভুতুম বেচার বাচ্চা পেয়েছি শালিক পাখির বাসাতে। এখন দেখানোর চেষ্টা করবো ভাতিজাকে যে এই ভুতুম বেচার বাচ্চাটা আসলে কতটা বড়। জরিপ ফোনটা ধরো প্লিজ।
আগের দিন মিস করছে, আজকে মিস করবো না, বুধুম পেঁচারা পুষবো। ভাতিজা যখন নিচে নেমে চলে আসে তখন আমি তাড়াহুড়ো করে তার কাছে চলে যাওয়ার জন্য দৌড় মারি। ক্যামেরাটা আমি আরেকজনের কাছে ধরিয়ে দিয়ে বলি যে তুই তাড়াতাড়ি ধর, আমি তার কাছে না যেতে পারলে আমার ভালো লাগতেছে না, ওই পাখির বাচ্চাটাকে আমাকে আগে হাতে নিতে হবে। গাইস, এখানে আমাদের ক্যামেরার একটু সমস্যা হওয়ার কারণে আমাদের ভিডিওটা একটু খারাপ হয়ে যায় এই জায়গায়, যার কারণে একটু বুঝতে সমস্যা হচ্ছে, প্লিজ এইটা মানিয়ে নেবে। দুর্ভাগ্যবশত আসলে আমাদের ক্যামেরাম্যান এটা বুঝতে না পারার কারণে এই ক্যামেরাটা অ্যাঙ্গেলটা এতটা খারাপ হয়ে যায়। সো ফাইনালি গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটাকে লক্ষ্মী পেঁচা বলে আমাদের এলাকায়। আপনাদের এলাকায় এই পাখিকে কি বলে সেটা বলবেন। আমরা গিয়েছিলাম শালিক পাখির বাচ্চা সংরক্ষণ করার জন্য, কিন্তু সেই শালিক পাখির বাচ্চা পেয়েছি, শুধু ডিম পেয়েছি। আর অলরেডি আর একটা বাসাতে আমরা পেয়েছি লক্ষ্মী পেঁচা যে নাম বলে, এটার এদের চোখগুলো আসলে খুব ছোট ছোট হয়, কিন্তু ভুতুম পেঁচা যেটা আছে সেটাকে চোখ অনেক বড় হয় এবং ওরা অনেক দূর সময় ঘুরতে পারে। তো আমার এক বড় ভাই বলছিল যে যদি ভুতুম পেঁচার বাচ্চা পাই তাহলে নিয়ে আসতে, আমি এই বাচ্চাকে তাকে গিফট করবো। যদি সে পুষতে চায় তাহলে পুষবে, না হলে আমি নিজেই এটাকে বড় করার চেষ্টা করবো। আরেকটি বাচ্চা আছে, সেই কাজটিতে আমি একবারে তার মাকে অনাথ করবো না, যার কারণে একটি বাচ্চা আমি নেবো, আরেকটি বাচ্চা তার মার জন্য রেখে যাবো। তো যদি এই আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভাতিজার জন্য একটা করে কমেন্ট করবেন। ভাতিজা, তুমি কিছু বলো। নতুন করে কিছু বলার নাই, কাকা যা বলছে, তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় পাখি চ্যানেলের মতো সবাই ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।